যশোরের সুনামধন্য একটি কলেজে ছাত্রদের দায় রাখতে বাধা প্রদান করা হয়, এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি? ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা। দাঁড়িয়ে রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই? সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার ইখতিয়ার কোন অথরিটির কখনো থাকতে পারে না। অতএব যদি কোনো অথরিটি বাধা দেয়, সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন। আমাদের দেশে হাতে গোনা বলবো আমি, কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয়। সেখানে আপনার যত রকমের আকাম প্রকাম হবে, যত রকমের খারাপ কাজ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। চাঁদাবাজি হবে, ছাত্ররা এসে হল দখল করবে, সন্ত্রাস করবে, ব্যভিচার হবে, ধর্ষণ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কেউ দায় রাখলে তাদের খোঁচা। অনেক লোক আছে তারা কেউ দায় রাখলে বলে, ভাই কিভাবে এই দায় রাখেন গরমে? খোঁচায় না? বলবেন ভাই আমার তো খোঁচায় না, আমার দাঁড়িয়ে আপনারই খোঁচায় কিনা সেটা বলে। আমার তো মনে হয় আপনার চুলকায়। তো যাই হোক, কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত। কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়, তাই না? কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা ইকরাম কথা শুরু করলেন, যখন লেখালেখি হলো, আন্দোলন হলো, প্রতিবাদ হলো, নিউজ হলো, তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক করতে পারবেন, এটা তার অধিকার থাকতে পারে, কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না, এটা কখনো যৌক্তিক হতে পারে না। একটা ছেলে সে যে কোনো পোশাক করতে পারবে, যে কোনো কাটিয়ে চুল রাখতে পারবে, কিন্তু তার দাড়ি রাখতে পারবে না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এই ধরনের অন্যায় আচরণ যারা করবে, তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থায়, এমনকি আপনার মুখে দাঁড়িয়ে একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না, তাহলে তার প্রতি জুলুম করা হচ্ছে। আপনি নিজে দায় রাখেন না রাখেন, আপনি ওই লোকটার, ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত।